উষা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আরে এত কিছু আনার কি দরকার ছিল মিস্টার রায়? আপনারা আমার আত্মীয় হতে চলেছেন। সঞ্জনা আমার একমাত্র মেয়ে, আর আমার তো দেখে খুব স্বস্তি লাগছে যে আপনাদের মতন এত বড় একটা পরিবারে আমার মেয়ে বিয়ে করে বউ হয়ে আসতে চলেছে। আর আমার বিশ্বাস আপনাদের আদর ভালোবাসা নিশ্চয়ই পাবে। মাই প্রিন্সেস ইজ সো লাকি। তাই যেটুকু পেরেছি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দিন দিন দিন। অজয়, এটা তোমার জন্য। বৌদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আরে তুমি তো কোনো ত্রুটি রাখোনি, মানে তুমি বরাবরই পারফেকশনিস্ট, আর মেয়ের বিয়েতে তো সবকিছু সেরাই হবে। অজয়, অনেকে না সেরাটা পেয়েও তার কদর করতে পারে না, বাট অতীন আমার বিশ্বাস সেটার কদর করতে পারবে, কি তাই না? ব্রিলিয়েন্ট। রায়, শুধু মুখে আপনি অনেকক্ষণ ধরে কথা বলে চলেছেন। কলকাতা থেকে এত দূরে এসেছেন, এত উপহার এনেছেন আমাদের জন্য, একটু জিরিয়ে নিন। এত ভালো ভালো কথা বলার তো অভ্যেস নেই আপনার। কষ্ট হচ্ছে না? বুঝতে পারছি। জোনাকি, পাস্ট নিয়ে বেঁচে কি লাভ? প্রেজেন্টে বাঁচো, ফিউচার ভাবো। আমি জাস্ট অ্যান অ্যাডভাইস। আর এমনিতেও বিয়ের পর সঞ্জনা এই বাড়িতে চলে আসার পর তোমার সঙ্গে ইকুয়েশনটা তো পাল্টাবেই। সো টেক ইট ইজি। তুমি কোন সাহসে মিস্টার রায়ের সঙ্গে এইভাবে কথা বলছো? হ্যাঁ, কেন? আমি তো কোনো খারাপ কথা বলিনি। মিত্তির বাড়ির বউ হওয়ার সুবাদে একটু অতিথি আপ্যায়ন করতেলাম। জোনাকি, এদিকে এসো। হ্যাঁ। জোনাকির বাড়ি ভর্তি লোক, এমন কিছু করো না যাতে কোনো সিন ক্রিয়েট হয়। আর ভুলে যেও না বাবা মাও আছেন। আপনি চিন্তা করবেন না মা, কাউকে অসম্মান করতে আমি কোনো কথা বা কোনো কাজ আমি করব না। এ বাড়ির সম্মান রক্ষা আমার কর্তব্য। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। গিন্নি, কিছু বুঝতে পারছো? রঘুরাই টাকার গরম দেখাচ্ছে, আর তোমার মেজো ছেলে ধামাধারা হয়ে গলে যাচ্ছে। চুপ করো না, এখন কি আর কি করা যাবে? বিয়েটা তো হবেই। বিয়েটা তো হবে, বিয়েটা তো হবে, বিয়েটা তো হবে। ছেলেটাকে চোখের সামনে কিনে নিচ্ছে রঘুরাই, আর সেটা মেজশালাবাবু দেখছে, দেখে আনন্দ পাচ্ছে। আচ্ছা মিনু, ও কি বুঝতে পারছে না যে ও কত বড় বিপদ এই বাড়িতে ডেকে আনছে? বলো। খুশি তো আমিও হচ্ছি পিসে। কেন বলো তো? কারণ উনি কারোর দয়ার জিনিস নেবে না, আর সবাইকে তো লোভ দেখিয়ে কেনা যায় না বলো। আর কিছুদিনের অপেক্ষা, একবার আমার ল কলেজে ভর্তির টাকাটা জোগাড় হয়ে যাক, আমিও পড়াশোনা শেষ করে লয়ার হব। নিজের যোগ্যতা আমি প্রমাণ করে দেব। আরশোলাও পাখি হওয়ার স্বপ্ন দেখে, ওরকম ল পাস করা লয়ার কোর্ট চত্বরে না ফ্যাপা করে ঘোরে। নিরেট মাথা হলে যা হয়, জেগে জেগে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। জজ সাহেব, যে স্বপ্নটা আমরা জেগেও দেখি, সেই স্বপ্নটাই আমাদের পিছনে তাড়া করে বেড়ায়। আর সেই স্বপ্নটা পূরণ করব বলে আমরাও তার পিছনে ছুটে বেড়াই, থামি না যতক্ষণ না পূরণ হয়। এই জোনাকি বিশ্বাসও নিজের স্বপ্ন পূরণ করার জন্য ছুটে বেড়াচ্ছে।
এই জোনাকি বিশ্বাস নিজের স্বপ্ন আর সবার সামনে দেওয়া কথা পূরণ করবেই। ভাই, তুই কিন্তু জোনাকিকে ছোট করতে গিয়ে নিজেও ছোট হয়ে যাচ্ছিস। পারলে নিজেকে সামলে নে। এইসব কথা যদি বাবা শোনে না, কুরুক্ষেত্র বাঁধাবে। আজকে তুই যাকে তাচ্ছিল্য করছিস, কালকে যে সেই তোর সমানে সমানে দাঁড়াবে না সেটা কে বলতে পারে? এই ছাত্র দিদি, ওয়ার্থলেস মেয়েটা কি করতে পারে না পারে তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আসলে তোরা বুঝতে পারছিস না ধ্রুব মিত্তির কি হারালো। কি হলো, তোমার ভাই একটা জায়গা ছিল কেন? তো ফ্রাস্ট্রেশন কি ছিল না? আরে বাবা না না, একটু চেঁচানো তো ভালো, চেঁচামেচি করলে মনের সব ধুলো ময়লা বেরিয়ে যায়, বলো। তাই না? তোমাকে আবার কিছু বলেনি তো? আরে না না, আপনি একটু শুনুন তো, আপনি একটু আসুন, এদিকটা আসুন, শুনুন শুনুন না, মিত্তির বাড়িতে তো পার্টি হচ্ছে।